হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর আলম তুষার, একতা ট্রেডিং পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে জ্যাক ব্র্যান্ডের বেল র্যাপ সার্ভো মোটর, যার মডেল নাম্বার হলো 513C। তো এটি 550 ওয়াট 220 ভোল্টের একটি বেল র্যাপ সার্ভো মোটর। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, আমাকে অনেক কাস্টমার বা অনেক লোক মেকানিক ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই, যে মোটর কেনার পরে কিছুদিন নেওয়ার পরে যে ইউরো 5 মারে। তো ইউরো 5টা আসলে কি কারণে মারে? ইউরো 5টা হলো যখন এই পুলিটা ঘুরে, বা এই ব্র্যান্ডের একটা মোটরের একটা সিস্টেম থাকে যে সিনক্রোনাইজার সিস্টেম, যে নিডল পজিশনটা কি আপে থামবে না ডাউনে থামবে। তো এটাকে ডিটেকশন করার জন্য ডিরেক্টেড মোটরের সাথে একটা নিডল পজিশনার থাকে, তো যা আমাদের এই 513C মডেল থাকে না। তো 513C মডেলটা যে কন্ট্রোল বক্সটা আছে, তা চাইলে আমরা এটাতে নীল পজিশনার অন করতে পারি। অন করে আদার যে মেশিন আছে আমাদের জ্যাকের, যে E3, 513A, 8669, 798D এইসব মডেল আমরা ব্যবহার করতে পারি। তো এই সিনক্রোনাইজার যদি কেউ চালাতে চায় তাহলে মেশিন এখান থেকে অন করতে হয়। আর যদি অন করা থাকে অথচ সিনক্রোনাইজার সিস্টেম না থাকে তাহলে ইউরো 5 মারতে পারে। তো এই যে দেখেন, এই যে আমরা সিস্টেম অন করলাম, অন করার সাথে যে মোটরটা একটু রোটেশন নিয়ে ইউরো 5। তো ইউরো 5টা কীভাবে রিমুভ করা যায়? তো প্রথমত মেশিনটা অন করার পরে এস বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরার পরে N1 আসলে এটাকে পি বাটন দ্বারা বা বাম পাশে বাটন দ্বারা এভাবে নিয়ে কে 0 করতে হবে। 0 করে পি বাটন দিয়ে সেভ করতে হবে। সেভ করা হয়ে গেলে আমাদের মেশিনটি এখন রান করার জন্য প্রস্তুত। এখন কিন্তু আমাদের ইউরো 5 মারতেছে না, এখন মেশিন ওকে আছে, এখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।